নিরাপত্তা বাহিনীর বাড়তি তৎপরতা মানেই খেলোয়াড়দের বাস এসেছে স্টেডিয়াম পাড়ায়। এমন নয় যে আগে জামালদের নিরাপত্তা দেওয়া হতো না, তবে হামজা ফাহমিদুল আর সমিত আসার পর বাংলাদেশ ফুটবল নিয়ে যে নতুন জোয়ার শুরু হয়েছে, তাই এখন অনেক কিছুই চোখে পড়ছে যা আগে এভাবে নোটিশ করা হতো না। গাড়ি এসে থামতেই সবাই একে একে বের হচ্ছিলেন বাস থেকে। এর মাঝে হামজা নামতেই গণমাধ্যম কর্মীদের চিৎকার হামজা হামজা বলে। হামজাও হাসি মুখে সবার অভিনন্দন গ্রহণ করে ভেতরের দিকে চলে গেলেন। এরই মধ্যে ফাহমিদুল বাংলাদেশের সুপারস্টার, তাকে নিয়ে হয়েছিল মিছিল মিটিং। সিঙ্গাপুর ম্যাচকে সামনে রেখে দলের অনুশীলনে এসে এভাবেই একজন বল বয়কে জড়িয়ে ধরে মাঠে ঢুকেছেন। দলের একজন খেলোয়াড় আর বল বয়ের এমন দৃশ্য ইতিমধ্যেই নজর কেড়েছে সবার। বাস থেকে নেমে ড্রেসিং রুম থেকে বের হয়ে মাঠের দিকে যাচ্ছিলেন অধিনায়ক জামাল ভুঁইয়া। তখনই সব ক্যামেরা তার দিকে তাক করা হলো। সাংবাদিকদের সাথে হাত মেলাতে মেলাতে হেঁটে যাচ্ছিলেন আস্তে আস্তে। একজন সাংবাদিক হাত মিলিয়ে কিছুক্ষণ কথাও বলছিলেন অধিনায়কের সাথে। তার কথা শেষ হতেই দিলেন ভোঁ দৌড়। অধিনায়ককে থাকা চাই সবচেয়ে গতিময়। জামাল ভুঁইয়া দলের অধিনায়ক হলেও হামজা যে দলের কেন্দ্রে অবস্থান করছেন তা আমরা সবাই জানি। অধিনায়কের আর্মব্যান্ড হাতে না থাকলেও তিনি দলকে ঠিক ততটুকুই সাহায্য করেন যতটুকু তিনি নিজের জন্য করতেন। হামজা চৌধুরী ড্রেসিং রুম থেকে অনুশীলনের জন্য মাঠে ঢুকছেন। হামজার উপস্থিতি মানেই সবার মনের মধ্যে বাড়তি আনন্দ, তাই হাততালি দিয়ে সেই উচ্ছ্বাস প্রকাশ করলেন সবাই। বলবয়কে জড়িয়ে ধরে মাঠে ঢুকেছেন একটু আগেই। অনুশীলনের জন্য সবাই যখন প্রস্তুতি নিচ্ছিলেন, ফাহমিদুল মেতেছেন সামান্য দুষ্টুমিতে। তপু বর্মনের সাথে দাঁড়িয়ে উচ্চতা মাপতে গিয়ে নিজেই হেসে শেষ। অন্যদিকে তপু বর্মনের প্রতিক্রিয়া দেখে মনে হলো এ তেমন কিছুই নয়। ভুটানের সাথে ভালো খেলে কাবরেরার গুড বুকে ঢুকেছেন কিনা তা জানার জন্য ফাহমিদুল ভক্তদের অপেক্ষা করতে হবে সিঙ্গাপুর ম্যাচের আগ পর্যন্ত। দলের সাথে প্রথম অনুশীলন করতে মাঠে হাজির সোম। হামজা ফাহমিদুলের পর সমিতের অন্তর্ভুক্তি দলকে আরও শক্তিশালী করেছে। তবে সিঙ্গাপুর ভুটানের চেয়ে অনেক বেশি শক্তিশালী দল হওয়ায় বাংলাদেশকে থাকতে হবে বাড়তি সতর্ক। অনুশীলনে নামার আগে তাই সমিত সোম জিপিএস ট্র্যাকার স্যুট পরছিলেন। এমন সময় জার্সি খুলতেই সমিতকে আড়াল করতে মানব দেয়াল দেওয়ার চেষ্টা করছিলেন মিডিয়া ম্যানেজার আর সাথে থাকা অন্য সবাই।